মাহাদুল কিতাব ওয়াস সুন্নাহের বাচ্চাদের ছাত্রদেরকে কিছু প্রশ্ন করব, ইনশাল্লাহ তারা আশা করি উত্তর দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বাবু, তোমাদের তো একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে কি? আল্লাহ চাইলে। আল্লাহ চাইলে। আচ্ছা, নবীর অনুসরণ করা সেটা কি? সুন্নাত। সুন্নাত। মাশাআল্লাহ, সুন্নাত। তাহলে কিসের মধ্যে মধ্যে ব্যয় করা যাবে? শোয়া, খাওয়া, পড়া, প্রত্যেকটা কাজের মধ্যে। মাশাআল্লাহ, তাই তো? তাহলে আমরা চলি তো? চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ তার অনুসরণ করা কিভাবে হবে? কিভাবে হবে সেটা? কিভাবে? ধরে বলতে হবে। প্রত্যেকটি কাজের প্রশ্ন করলে তার উত্তর ধরে দিতে হবে। শুনতে না পেলে সেই উত্তরটা কীভাবে নিব? সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের হবে চলাকে সুন্নাতের অনুকরণ করা। এটাকে অনুসরণ করা হবে না। এই সুন্নাত আমাদের চলার মধ্যে, বলার মধ্যে, কথা বলার মধ্যে, শোয়ার মধ্যে, খাওয়ার মধ্যে, পড়ার মধ্যে, হ্যাঁ, এর মধ্যে প্রত্যেকটা কাজ সুন্নাত। তবে সুন্নাত মোতাবেক চলা হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা রোজার মাসে কেন মাদ্রাসায় থাকো, বাড়িতে থাকো না কেন? কেননা অনেক মাদ্রাসা আছে সেগুলো ছুটি হয়ে যায়, তাই না? কতদিন ছুটি হয় তবু? 2.5 মাস ছুটি হয়ে যায়। এই 2.5 মাস ছুটি হলে তো হিন্দু ছেলেদের ইয়াদ থাকবে কি? ভুলে যাবে। হিন্দু ছেলেদের সব ভুলে যাবে। সেই জন্যে ফের আবার বাড়ি থেকে এসে কি আর সেগুলো ফের গোড়া থেকে পড়তে সময় লেগে যাবে। তাতে পড়ার কি হবে? নতুন পড়া আর আগাবে না, ওইটা ফের সময় নেবে। 2.5 মাস যদি কেউ বসে থাকে তার পড়াটা ভুলে যায়, 2.5 মাসের থেকে বেশি সময় লেগে যাবে কি না ওটাকে রেডি করতে, আবার তৈরি করতে, আবার ঠিক করতে, ইয়াদটাকে।